জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। ৩১ দফা দাবির ১ নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। ৭০% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। আন্দোলন করে তোলা হবে, মসনদ থাকবে না ইনশাআল্লাহ। ৭০% সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায়। একই সাথে একই দিনে 2টা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। ৭০% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই।
কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। এর জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ আমাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা সংসদে আপনাদের রায়ের মাধ্যমে 2/3 ক্ষমতার বলে আপনারা যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখতে হবে, আপনারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70% যে মতামত ব্যক্ত করেছে, এই 70%কে যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি আজকে 11 দলীয় ঐক্যের এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে, গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন সম্মিলিতভাবে আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন, বিক্ষোভ মিছিল আপনারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন সালাতুল আসর শুরু হবে। আসরের বিরতির পরেই আমরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। দল মত নির্বিশেষে সবাই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।